গতকালকে আপনাদের কামলা বাবু ভাদাইমা বাবু একটা উক্তি দিছে যে ছেলেরা হয় পিস পিস ঘুরবে, হয় নিজের বইয়ের নাহলে মানুষের বইয়ের, এরকম একটা কথা বলছে। সেকেন্ড আবার মেকআপ ভুতুরি বলছে যে আমার পিস পিস ঘুরবো নাকি আপনাকে পিস পিস ঘুরবো, যদি আপনাকে পিস পিস বা মানুষের পিস পিস ঘুরে তাহলে তোর আমি গুল্লি মেরা দিব। ও আমার প্রচুর ভয় পায়। তারপরে তার বাপের বাড়িতে যায় থাকে দেখা, তাও নাকি মানুষের অনেক কথা, মানুষে থাকতে পারে না, এর জন্য ওনাকে বলে উনি থাকতে পারে, উনি এরকম স্বাধীনতা পাইছে বা এরকম থাকতে চায় দেখে উনি থাকতে পারে, উনি আজীবন এরকম থাকতে চায়, ওনার অন্যান্য বোনেরা থাকতে পারে না, এর জন্য থাকে না, মানে উনি কথাগুলো এরকম বুঝাইছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকলে একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি ভালোবাসা ভালো লাগা থাকলে একটা শেয়ার করে দিবেন ভিডিওতে। আচ্ছা, আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট বলেন বা ফুটেজ বলেন সেগুলো শেয়ার করব, যে ফুটেজগুলো অতীতে আপনারা অনেকে দেখছেন বা নতুন যারা দর্শক আছেন তারা দেখেন নাই, তা আমি ইনশাল্লাহ তাদের কাছকে দেখানোর সুযোগ করে দিব। সম্প্রতি যেই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে, বিশেষ করে মেকআপ ভুতুরি আর মেকআপ ভুতুরির যে একটা পালিত কুত্তা আছে বাবু, এদের যেরকম ভিডিওর টাইটেল থামনেল আপনারা দেখতেছেন একদম আই ক্যাচিং করে ফেলাইতেছে, এরকমভাবে তারা টাইটেল আর থামনেল দিতেছে। তো এইটার মানে মূল যে বা বলতে পারেন যে রিজন, সেটা হইতেছে গিয়া তাদের ওই যে দিতে হবে, কি বলে, লোন পরিশোধ করতে হবে। হ্যাঁ, যেমন মাল্টি নোংরার 6.5 লাখ টাকার লোন আছে, সেটা পরিশোধ করার জন্য হাঙ্গারি ক্রিয়েট অনুষ্ঠানে তারা বছরে বছরে পালিত করে। এখন গিয়া এই মেকআপ ভুতুরি গিয়া এই সমস্ত দর্শকদের কমেন্টের ভিত্তিতে তারা থাম্বনেল দিয়া, টাইটেল দিয়া, এই ধরনের মানুষের পাবলিকের আই ক্যাচিং মার্কা কমেন্ট দিয়া তারা ভিডিও বানায় মানুষ মানে ভিউ উড়াইতেছে। তো শুধু ওই যে জাস্ট ফর ওই বিল্ডিংয়ের যে একটা খরচ, বিল্ডিং উঠাইবে, তারপরে গিয়া লোন পরিশোধ করবে, এগুলোর একটা খরচ। এখন এই লোন পরিশোধ যদি এরকমভাবে না করতে পারে, তাহলে তো গিয়া সাবিনার মতো গিয়া কিস্তিওয়ালারে খাটে উড়াই ফেলাবে, বুঝতে পারছেন? তো কিস্তিওয়ালারে যদি খাটে উঠায় এত লাখ টাকা, কত লাখ টাকা জানি এক বছরে যেহেতু শোধ করতে কইছে, আমার মনে হয় যে 1 লাখ বা এরকম সামথিং উড়াইতে পারে, যেহেতু করছে। আচ্ছা, যাই হোক, 1 লাখ 2 লাখ যাই হোক উড়াইছে। তো এখন কত মনে করেন যে ধুত্রা মার্কা কাইল্লা ফুডা দুর্গন্ধযুক্ত, সেখানে তো মনে করেন যে কোনো রুচিশীল মানুষ যাবে না, যাবে গিয়ে যে কামলাদের মতো বাবুর মতো যে কামলা বা লেবার শ্রেণীর লোকেরা যারা আছে এরা যাবে। আর চেহারার তো মনে করেন যে সেই অবস্থা। যাই হোক, এখন সম্প্রতি যে ঘটনাটা ঘটছে, গতকালকে আপনারা দেখছেন যে বাবু ভিডিওতে বলল যে পুরুষ মানুষ যে নিজের বউর দিকে তাকাবে, আর নাইলে গিয়া মানুষের বউর দিকে তাকাবে। আচ্ছা, বাবু যে এই কথা বলছে যে পুরুষ মানুষ, বাবু কি আসলে কোনো পুরুষ মানুষের ভিতরে পড়ে? আপনারা বলেন তো। আর যে সমস্ত দর্শকরা যে এই কমেন্টগুলো করছে বা এই মানে বলে যে বউ ভাওরা, বউ ঘুরা, হ্যাঁ পিছে পিছে ঘুরে, কামলা ভাদাইমা, এই সেই, মানে এই কথাগুলো বলে, এই কথাগুলো কেন বলছে, কিসের জন্য বলছে? আজকে যদি বউর পিছে পিছে না ঘুরতি, আজকে যদি কাম কাজ করে খাইতি, তাহলে গিয়ে এই মানুষ এই কথাগুলো বলতো জীবনেও বলতো না। তো কেন বলে, কিসের জন্য বলে? তুই পুরুষ মানুষ হয়ে সারাদিন ঘরের মধ্যে কি, বাড়ির মধ্যে কি? পুরুষ মানুষরা তো গিয়ে বাড়ির মধ্যে থাকে না, ঘরের মধ্যে থাকে না। শুক্রবারের দিন, শুক্র শনিবার 2 দিন যদি ছুটি পায়, তাও তো বেটারা ঘরের মধ্যে থাকতেছে না, বাইন্দা রাখলেও তো থাকতে চায় না। কেন? আমার ভালো লাগে না, আমি বাইরে যাবো, এই করবো সেই করবো। ওইটা কিছু ক্ষেত্রে আবার অন্য সময় ভিন্ন হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তো এইটাই হয়। তো বাবুর অবস্থা কি? সারাদিন কুত্তার মতো ওই যে একটা রুটির লেগা গুরুস, মানুষের পিছে বউয়ের পিছে পিছে গুরুস, হেডের লেগে তো মানুষ কয়, তাই না? তো বাবু যে বলতেছে যে ছেলেরা হয় নিজের বউর সাথে ঘুরবে বা নিজের বউর পিছে পিছে ঘুরবে, আর না লেগে মানুষের বউর পিছে পিছে ঘুরবে, এইটা বলছে। তা বাবু তো নিজেই মানুষের বউর পিছে পিছে ঘুরছে। বাবু যে কথা কইছে ঠিক কথা কইছে। ওরে দইরা চুম্মা দেয় ওরা, কে দর্শক আপনারা যা চুম্মা দেন বাবুরে। বাবু তো নিজেই মানুষের বোর পিছে পিছে ঘুরছে, বোর পিছে পিছে ঘুরা গিয়া এই যে এখন নিজের বউ বানাই হেলাইছে। মা, আপনারা জানেন না, নতুন দর্শক যারা তারা কি জানেন না? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে শুনেন, একটু বিস্তারিত শুনেন আমি কার কথা কইতাছি। মেকআপ ভুতুরি আগে মানুষের বউ ছিল না, সানির বউ ছিল না। সেই সানির সংসারে থাকার সময়ও তারা ওই যে সানি যখন না থাকতো, সানি যখন বাইরে কাজ কামে যেত, তখনকার গিয়ে এই কামলা ওই শুটাং করে ঘরের মধ্যে ঢুকে যে পটাং করে পায়জামা খুলতে বলতো, শটাং করে ঢুকিয়ে দিত। সেই ঢুকানো অবস্থায় একদিন সানি ধরতে পারছিল, আর বুঝে না যে নিজের বউরে তো যে কেউই হোক চিনা লাগবে, 3-4 বছর বা 2 বছরের মধ্যেই তো বউরে চিনা যায় যে আমার বউর অ্যাক্টিভিটিস কীরকম, আমার বউর এরকম। তো সেইখানে গিয়ে এই কুলাঙ্গার, এই 2 বুঝছেন তো, এই কুলাঙ্গার কামলাতে যাইয়া ওইখানে গিয়া হ্যার সংসার ভাঙছে।
হ্যাঁ থাকতে পারে, আগের দিনে ওর সাথে ওর সম্পর্ক ছিল একটা, থাকতে ভাই মানুষের অতীত থাকতেই পারে। তো সেই অতীতটা যখন গিয়ে শেষ হয়ে যায়, অতীত ওইখানেই শেষ হয়ে যায়, বিয়ে হয়ে গেছে তার মানে অতীত শেষ হয়ে গেছে গা। তো সেইখানে তুই ছাড়া গিয়ে মানুষের, তোর যখন গার্লফ্রেন্ড ছিল বা তোর যখন খাটের রানী ছিল, তখন গিয়ে তুই ওর লগে আবার গিয়া মিলিত হয়েছিস কেন? এক লগে তো সম্পর্কই ছিল, তাই না? তো সেরিরা তো, সেরি তো যেসে গিয়ে 13 12 বাতারি, তো 12 বাতারিকে তো ভাতা লাগবো, ভাতার 12টা না 15টা লাগবো। তো সেখানে গিয়ে তুই আবার গেছিস কিলিকা, গেছিলি কেন? তুই তো ভালো, তা তুই আবার মানুষের বউ যখন হয়েছিল সেই মানুষের বউর পিছে পিছে তুই ঘুরছিলি কা? তুই ঘুরা 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 আজকে তুই নিজের বউ বানাইছিস। কথাটা সত্যি কথা। আর একটা সুমা দেন আপনারা ধৈরা জুতার মধ্যে গুবরে আগে আর মুহে মারেন যে গোলামের পুত, তুই তো ঠিকই কথা কইছস যে তুই তো আগে মানুষের বউর পিছে পিছে ঘুরছস। হ্যাঁ, নিজের বউ পরে বানাইছস, আগে মানুষের বউর পিছে পিছে ঘুরছস, এরপরে গিয়ে নিজের বউ বানাইছস। নিজের বউ বানাইছস কে? না তো আছে গিয়ে কোনো শিক্ষা দীক্ষার যোগ্যতা, না আছে মানুষের লগে যায় কোনো কাম কাজ করে খাওয়ানোর যোগ্যতা, না আছে 10 জন মানুষের সাথে চলাফেরার কোনো যোগ্যতা। যদি এটাই থাকতো তাহলে ওর মতো বাদাইমা বেড়া, ওর মতো বেড়া অন্তত পক্ষে বাইরে কাজকাম করে খায়া মায়ের ভাত তরকারি মায়ের ভাত দিয়ে পালতে পারতো। আজকে দেখেন এই যে থ্যালাসেমিয়ার রোগী যেটা, ওরেলে আমার কথা কইতেই রুচিতে বাদে, মানে বাটপার প্রচণ্ড বাটপার, তারপরেও কই যে বাটপারি করে হইলেও মায়ের নিয়ে 2 বেলা করে ভাত খায়, তাও একসাথে খায়, মায়ের নিয়ে খায়। কিন্তু তুই যে এত বড় কুলাঙ্গার, হে কুলাঙ্গার হওয়ার পরেও তোর মায়ের দিকে তুই তোর মার এলে 1 বেলা ভাত খাইতে পারস নাই। সামান্য এই যে কি কমু বাপের মিলাদ যায়, বাপের এটা হেরে যায়, তখনও দেখি নাই যে এই ফকিরে খয়রাতে এই দালা এই কামলা মার কাছে আইসে বা মার কাছে সান্ত্বনা দিছে। আপনারা কি দেখছিলেন? দেখেন নাই। তাহলে কেন করস নাই? তুই মানুষের বোর পিছে পিছে ঘুরছস, ঘুরে নিজের বউ বানাইছস, এর জন্য গিয়া এখনকে গিয়া ওই যে মানুষের বউ এখন তরে যেয়া তোর মার কাছে আইতে দেয় না। এটা আমার কথা না, এটা সানির বন্ধু গিয়াই ওই যে ওদের যখন বিয়ে হয়েছিল তখনকার গিয়ে এই কথাগুলো সানির বন্ধুই করছিল, কি বলে বলছিল। হ্যাঁ, আমি আপনাদেরকে কমেন্টগুলো দেখাই, এগুলো নিয়ে অনেক আগেও ভিডিও বানানো হয়েছে, আমি নিজেও ভিডিও বানাইছি, অনেকে ভিডিও বানাইছে। কিন্তু এখনকে কি আমার আপনাদেরকে এই যে গোলামের কথার পরিপ্রেক্ষিতে বলতে হইতেছে। হ্যাঁ, টোকাইয়ের মুখে কোনোদিন এত কথা মানায়? আর একটা কথা, আমার না বাংলা সিনেমার কথা মনে পড়ে গেল, ওই যে টোকাইয়ের হাতে অস্ত্র কেন, এরকম একটা কথা আছে না? তো সেরকম যে টোকাইয়ের মুখে বড় বাণী কেন। তো চলেন আমি আপনাদেরকে কমেন্টগুলা ঝাকাস কমেন্টগুলা পইরা একটু শুনাইতেছি। লিখছে, পরকীয়ার হাত থেকে সানি বাঁচছে, এটা হলো আসলে বড় খুশির খবর। এই কথা বলার কারণ কি অবশ্যই আপনার মনে গাইছে, আপনাদের মনে গাইছে। পরকীয়া যে ছিল সেটা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, সেটা তো দেখতেই আছে। কারণ সানির সংসারে যখন ছিল তখন কিন্তু ওর আসা যাওয়া ছিল, সেটা বিভিন্ন ভিডিওতে দেখবেন। আর ওই সংসারটা বাস্তব করার জন্যই এত নাটক করেছিল। আর এই সংসার ভাঙার পেছনে প্রথম নায়িকা ছিল তার বড় বোন। প্রথম বিয়া, দ্বিতীয় বিয়া তার বড় বোনের সাপোর্টিংয়ে হইছে, তার বেশি দিন যাবে না। কারণ তার মা বাবার দোয়া ছিল, কারো সাথে কখনো খারাপ করে নাই, তাই আল্লাহ তাআলা ওকেও খারাপ দিকে ফালায় নাই। আর এটাই তো বাস্তব কথা, চোখে গোতা লাগার আগে আল্লাহ বাঁচাই দিছে, আর না হয় আজকে ওকে খুঁজেও পাইতাম না। আর ওদের দুজনের সম্পর্ক কিন্তু সানির বিয়ের থেকেই ছিল পরকীয়া। এরকম একটা মেয়ে নিয়ে সংসার করার থেকে একা থাকাটা অনেক ভালো ছিল। শুনেন, এখন আমি আপনাদেরকে যে এই কমেন্টের সাথে আমরা কিন্তু অনেক ফুটেজ পাইছি, অনেকভাবে অনেক কিছু কিন্তু আমরা পাইছি। যেমন মেকআপ ভুতুরি যখন ঢাকায় আসছিল তখনকার কিন্তু বাবু ওর বাসায় থাকতো রাত বিরাতে। শারমিনের ব্লগেও দেখা গেছে যে বাবু বাসায় নেই, বাবু যেই রুমে থাকতো বাবু সেই রুমে নাই, বাবু বাসায় থাকতো না। তারপরে হইতেছে গিয়া কিছুদিন আগে তো আমি একটা ফুটেজও বের করছিলাম, হ্যাঁ, আমার চ্যানেল থেকে একটা ফুটেজ বের হয়েছিল যে বাবু দরজার পিছনে হাফ প্যান্ট পইরা দাঁড়ায় রয়েছিল। যে মেকআপ ভুতুরি ঢাকার যে বাসাটায় চকি ছিল, তো যেই রুমটাতে বসে হাত দিয়া খেলা করতো, টিভি ছিল, ওই রুমটাতে বাবু দরজা লাগাই দেয়া আবার দরজার পিছনে ছিল, হাত দিয়ে গিয়া দরজার ধাক্কা দিতে চাইছিল, খুলতে চাইছিল। তো তখন বাবুর কিন্তু প্যান্ট দেখা গেছে, বাবুর অর্ধেক শর্ট প্যান্ট পরা অবস্থায় বাবুরে দেখা গেছে। তাহলে প্রমাণ পাইলেন আপনারা যে কে কার বউর পিছনে ঘুরতো, কে কার বউর পিছনে ঘুরা ঘুরা নিজের বউ বানাইছে। সানিরে মনে করেন যে আল্লাহ তাআলা বাঁচাইছে, কারণ গিয়ে ওই যে এক বাপের এক পোলা তো সবসময় দোয়া করছে যে আমার পোলা যাই হয়ে যাক আল্লাহ তুমি ওরে ভালো রাখো, আমার পোলা যেখানেই যাক। বাপ মা তো সন্তানরে চিনি, যে তার সন্তান বিয়ের আগে কেমন ছিল বা তার ছেলে সন্তানের মন মানসিকতা কীরকম, এটা তো বাপ মাই ভালো জানে। তো দোয়া ছিল।
ওদের ভিতরে এরকম কোনো পরিকল্পনা ছিল হয়তো সানিরে সরাই ফেলানোর, আর এই পরিকল্পনার পিছনের মাস্টারমাইন্ড ছিল আপনাদের নান আদার দেন ডাইনি মাগিনুর। হ্যাঁ, পরকীয়া দেখেন এমন একটা মানে কি বলবো, এটা কি বলা যায়, কি ভাইরাস বলবো আমি জানি না আসলে। তো এর জন্য গিয়ে নিজের স্বামীরও পর্যন্ত মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না। তো সেইখানে গিয়ে সানি, আর সানির পিছনে তো এত মানুষ লাইগা ছিল ওই যে কি বলে যাত্রা দলের সর্দারনি থেকে শুরু কইরা মেকআপ বুথ, ওই যে তিশা, তারপরে বাপ্পি, তারপরে সবাই তো ছিল, তাই না? তো আর এই গুম করে হালেতে আর শনি মঙ্গলবার তো আর লাগতো না, বুঝতে পারছেন? সানির বন্ধুর কমেন্টের ভিতরে কিন্তু এটাই কিন্তু প্রকাশ পাইছে। আর হুট কইরা যে একজন মানুষ হুট কইরা কোনো কিছু কটা ছাড়া যে মানে রাগারাগি হয়েছে, মারেও নাই, রাগারাগি হয়েছে, এর জন্য চইলা গেছে, বা এটা চারটাখানি কথা না, বুঝছেন? কোনোখান থেকে যদি গ্রিন সিগন্যাল না পায় তাহলে এটা চারটাখানি কথা হয়ে যায় না। যাই হোক, এখন আবার প্রমাণ হয়ে গেল, আবার প্রমাণ করে দিলাম। সুতরাং কামলা, তুই আর বড় কথা কইস না। আচ্ছা, তুই যে পুরুষ মানুষ বলে নিজের দাবি করস, বাবু যে নিজের পুরুষ মানুষ করে দাবি করে, দর্শক আপনারা বলেন, যেই মাকে ওষুধ খাওয়ার জন্য, ধরেন ওষুধ খাইতে লাগে কত, মিনিমাম ধরেন কমসে কম ধরেন না, আমি কম করে ধরলেও 1000 টাকা ধরলাম, সেই মারে একটু 500 বাড়ি খাওয়ার জন্য টাকা দিতে পারে না। যে মার জন্য 1 কেজি ফল নিয়ে মার সামনে যায় হাজির হইতে পারে না, যেই মারে এক বেলা নিজের বাসায় নিয়ে খাওয়াইতে পারে না, সে কি আসলে কোনো পুরুষ মানুষ? আচ্ছা, তো এই কি করছে, ও যখন এই ভিডিওটা বানাইছে বা এই ভিডিওটা যখন করছে, তখন গিয়া আমি আর ওরে একটা কমেন্ট করছিলাম। তো ওই কমেন্টটা না আমার মনে হয় মেকআপ বুতুরি হোক, হ্যাঁ ওই হবে যে ওইটা পাবলিশ করছিল। কিন্তু আমার মনে হয় যে বাবু ওই কমেন্টটা যখন চেক করছে বা দেখছে তখনকার গিয়া ওই কমেন্টটাও আবার হাইড করে দিছে। তো কমেন্টের মধ্যে আমি কি লিখছিলাম আপনাদেরকে একটু দেখাই। হাই রে কামলা, মাইনসের বউগো পিছনে তুই ঘুরেছিস, অন্য বেড়ারা আরেকজনের বউয়ের পিছনে ঘুরে না। আর চাচাতো বোনের জামাইয়ের পিছে তোরই বোন ঘুরছে। ওই পরকীয়ার জাত শুধু তোরাই, আর কেউ না। তোর সুগার মাম্মি তোরে বাসর রাতে রাস্তায় ফেলে যে জুতা মারছিল তা মনে নাই কামলা? আপনারা সচরাচর জানেন যে আমি কিন্তু এদেরকে কোনো কমেন্টও করি না, বা এদের ভিডিওতে কিন্তু আমি ভিউসও দিই না। আমি যা করি ডাউনলোড করে দেখি, বা ওইখানে ডাউনলোড না করলে আমি কিন্তু সরাসরি আমার গ্যালারিতে ডাউনলোড করে নিয়ে তারপরে ভিডিও দেখি। এখন আমি সেদিনকার গলাবাজি দেখে আমি আর নিজের রাখতে পারি নাই, না রাখার ফলে, না ধরে রাখার ফলে যেটা হয়েছে যে আমি গিয়ে সরাসরি এই কমেন্টটা করছি। এই কমেন্টটা করার পরে সে কমেন্টটা ওরা পাবলিশ করে আবার ওটা হাইড করে দিছে। হে 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 হে। তাহলে বুঝতে পারছেন তীর কোন হানে কি আর লাগছে। একটা দিনে যে মেকআপ বুতুরি কয়েকদিন কইছে যে আমার চাচা এখানে ঘর উঠাইতে চাইছিল, বাইচা থাকলে আমার চাচা এখানে ঘর উঠাইতো, বাইচা নাই সবাই দোয়া করবেন। আবার সেদিনকে বলছে এটা আমার চাচার বাড়ি, এটা তো আমারও তো শ্বশুর বাড়ি, আমি তো এখানে এসে থাকি। শ্বশুর বাড়ি এখন কসকে কিসের জন্য? ওইখানে যদি কেউ থাকতো তাহলে গিয়ে ওটা শ্বশুর বাড়ি কইলে তাইলে না বুঝতাম। যেইখানে থাকার মানুষ, যেখানে যার সাথে থাকা দরকার সেখানে থাকোস না, আর খালি বাড়িতে গিয়ে শ্বশুর বাড়ি কইলে কি মানে ওই যে কয় না যে চিল্লায় কি মার্কেট ফাউন্ড যাইবো। তা এখন ওই শ্বশুর বাড়ি কসকে ওখানে যদি ঘর উড়াইতো, ওখানে যদি শারমিনরা ঘর উড়াইতো, বা ওই যে বাবুরা যদি ঘর উড়াইতো, তাহলে কি ওই 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 বাড়িতে তুই যাইতি? তুই তো জীবনেও যাইতি না। সেদিনকে কইতাছে শোনেন কত বড় খোঁচাইনার জাত, কয় এতদিন সবাই এদিকে ওদিকে গেছিল গা, এখন সবাই বাড়িতে আইতাছে। এখন সবাই বাড়িতে থাকা শুরু করছে। তা যারা জায়গা ওখানে পায়, যাদের সম্পত্তি ওইখানে তারা যাবে না? গ্রামে ধরেন আপনারা থাকেন না, আপনারা অস্ট্রেলিয়ায়, কানাডায়, এখানে সেখানে থাকেন। এখন আপনারা গ্রামে যদি একবারে চলে আসেন, আপনারা আপনাদের জায়গাতে গিয়ে উঠবেন না? তো ওরা তো অ্যালার্জিকে, মানে ওখানে কেউ না উঠে সেটা ওই ওর মা স্যাগায়া আটবো, ওরা স্যাগায় আটবো, সেটার লিগে মানুষ যাইব না? তা তোরা আসুসকে,
তোরাও যা, তোরা তোরা তো কোনো জায়গার মধ্যে যা, মানুষের জায়গার মধ্যে বাড়ি ঘর তুইলে আবার বড় বড় কথা কয়। আচ্ছা মেকআপ বুতুরি কয় কি যে আমার জামাই আমার পিছনে ঘুরবো নাকি আপনাকে পিছনে ঘুরবো? শোন, তোর মতো একটা নোংরা নষ্টা দুশ্চরিত্রা মহিলার পিছনে একটা দুশ্চরিত্র পুরুষই ঘুরবে। তোর কামলা মার্কা জামাইরে কেউ কারো জুতা মুছতে দেয় কিনা, কেউ কারো বাসায় ওই যে ময়লার ডাস্টবিনে বা দারোয়ান বানায় কিনা, এটাও সন্দেহ আছে। এই বাবুদের মতো কামলা, এই সমস্ত কামলা শ্রেণীর লোকেরা, এই সমস্ত ঠোঁট ঝুলানি যাত্রা দলের সর্দারনি তোদের মতো মানুষদের কাছেই পাবে, জায়গা পাবে। এই সমস্ত আমলা কামলারা, এই সমস্ত চাকরেরা, চাকরের বাচ্চারা, এরা এই যে সাধারণত যারা গিয়ে এই কামলা 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 বলে কমেন্ট করে, হ্যাঁ, মানে সচেতন যে দর্শকগুলার কথাই বলতেছি, ওনাদের পায়ের জুতার মোছারও যোগ্যতা বা এই কামলার নাই। সুতরাং এই সমস্ত কামলা এই তোর মতো ভুতুরির তলের মধ্যে যাই ঢুকতে পারবে, আর কারো তলের মধ্যে যাওয়ার এটার সাহসও হবে না। ভয়ের যে বিষয়, বাবু যে ওরে ভয় পায়, হ্যাঁ অবশ্যই বাবু ওরে ভয় পায়, অবশ্যই কামলা ওরে ভয় পায়। যদি ভয়ই না পাইতো তাহলে মায়ের জন্য ওই খালি মানে মায়ের বাড়িতে গেছে খালি হাতে যাইতে পারতো না, বা তোর কথা মতো ছাড়া কোনো কিছু করতে পারতো না। তোরে ভয় পায় বিধায়, কারণ ও জানে যদি আমি এখান থেকে ভুতুরি আমার যদি লাথি মেরা বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমার কোনো হানে যাওয়ার জায়গা নাই, ওর মাও ওরে ঘরে উঠাবে না, বা বেল্লালও মনে হয় আলাদা হয়ে যাবে যদি ও যায়, ঠিক আছে? তো এর জন্য গিয়ে ওর এখন থাকতে হইলে বইয়ের পা ধরে বইয়ের গোলামি করে তারপরেই থাকতে হবে। এর জন্য গিয়েই ও গিয়ে এরকম কামলাগিরি করে, এরকম গোলামিগিরি করে। যার ভয়তে বাপ মা ছাইরা দিছে হ্যারে বলে ভয় পায় না। দর্শকরা তো সবাই দেখছে যে কে কার জন্য কি করছে, কে কার জন্য কি না করছে। এটাও সম্ভব যে বউরে ভয় পায়া বাপের মরার সময়ও গিয়া পাশে থাকতে পারে নাই, তখন তো বিয়েই হয় নাই, তখন তো বিয়েই করে নাই তানজিলার বিয়ের সময়। হ্যাঁ, কুত্তার মতো ঘুরছে পিছে পিছে, লাগেজ টানছে, এই করছে সেই করছে, অসুস্থ বাপের রাইখা কিভাবে গিয়ে থাকছে? ওটা তো তোর যদি ভয় না পাইতো তাহলে কেউ থাকতো? ও বিয়ের আগে থেকেই ওরে ভয় পায়। ও যখনকার সানির সাথে যখন গিয়ে মিমের সংসার ভাঙছে তখন থেকে এই কামলা যাওয়া আসা করে। এই কামলা তো আগে থেকে যাওয়া আসা করতো, পরবর্তীতে যখন সানির সাথে হয়ে যায় তখনও গিয়ে কামলা যাওয়া আসা করছে, প্লাস বিক্রমপুরে ওর বাসায় গেছে, থাকছে, লইছে, খাইছে, ঘুমাইছে, সব কিছু করছে। হ্যাঁ, এখন যে মানে আকাম সুকাম করছে এডিরে ধৈরা বাইন্দা কইছে মনে হয় যে আমার কথা না শুনলে আমি কইয়া দেবো, এই করবো সেই করবো। বাবুর বাপে বাকিরা মরছে গিয়ে বাবুর এই টেনশনে মরছে বেড়া। হ্যাঁ, তো এর পিছনেও তো এই মেকআপ ভুতুরি দায়ী। এই মেকআপ ভুতুরি যদি দায়ী না থাকতো তাহলে সেদিনকার তো বাপের মারা যাওয়ার সময় মানে বাপের শেষ বিদায়টা পর্যন্ত দেওয়ার সময় বাবুর কাছে থাকতে পারে নাই। কেন পারে নাই? তোর ভয় পায় দেখেই তো গিয়া ও তোর সাথে ছিল। তো এই সমস্ত বড় কথা কেমনে কস্তরা তোকে লজ্জা শরম কি আজকে হইব না, কালকে হইব না, কোনো দিনই হইব না, বুঝছেন? তবে একটা কথা দেখেন যে সেদিন যে খুকির সামনে বৈশা কথাগুলা কইতাছিল, খুকি কিন্তু ওগরে কোনো পাত্তা দিতেছিল না। খুকি নিজেও বিরক্ত হয়ে গেছে যে কি রে ভাই, যার যা সংসারের শেষে থাকবে, যার যা সংসার শেষে কইরা খাবে, সেইখানে গিয়ে ইডিয়া বেড়ায় পইরা রয়েছে কে? খুকি তো ওই মেকআপ বুতুরির যখন আবদিয়ার বিয়ানের খবর শুনছিল, খুকি তো তখনকার গিয়েই বাড়িঘর আলাদা কইরা দিয়েছিল, আলাদা হয়ে গেছিল, পাতিল আলাদা করে ফেলাইছিল। যে খুকি তো জানে, খুকি সেদিনটা কইছে যে এগোর লেগে আমার পোলাপান দুইটারে আমি ভালো মতো গোসল করাইতে পর্যন্ত পারি না, এরা যায় তারপরেও। এটা সবাই জানে যে বাসায় যদি মেহমান আসে তাহলে সেই ক্ষেত্রে কতটা কাজের প্রেশার পড়া জায়গা। সেখানে বাচ্চা নিজেরই তো খাওয়া দাওয়া ঠিক থাকে না, আর এখানে গিয়া বিয়া করছে, বাচ্চা কাচ্চা গোসল করাইব, তো ওরে কিন্তু খুকি বেশি পাত্তা দেয় নাই গা। তো মেকআপ ভুতুরি আবার কইতাছিল যে কি আমি 1 মাস আমি কতদিন যাবত অসুস্থ ছিলাম, সেই অসুস্থ থাকার ফলে কোথাও যাইতে পারি নাই, এখন এখানে আসছি রেস্ট নিব, অনেকে আমাকে ভালো কথাই বলছে, পজিটিভ কমেন্ট করছে, আমি এখন রেস্ট নিব, ঘুরবো, হ্যান করব, ত্যান করব। রেস্ট নিব, ঘুরবো, হ্যান করব, ত্যান করব, ওইটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে গিয়া যে
আপার এখন লোন পরিশোধ করার টাকা তুলতে হবে। এর জন্য গিয়া তানজিলার মতো কচি কচি সেজে তারপরে বাইক নিয়ে যায় রোমান্স করতে। ওগরে কত কথা কমু, কোন দিক দিয়ে কইলে আপনারা মানে একটু শান্তি পাইবেন আমি বুঝি না। ওরে বলে বাবু বলে ভয় পায় না, যদি ভয় না পাইতো শারমিন সেদিন একটা কথা ক্লিয়ার করছে, সেটা হইতেছে গিয়া যে ওদের যে অনুষ্ঠান হয় মানে শারমিনের যে হাঙ্গারি ক্রিয়েট অনুষ্ঠান চলতেছে, এই অনুষ্ঠানের মধ্যেই বলছে শারমিনে বলছে যে তোরা থাক আমার বাসা বেড়া, একটা দিন বেড়া বা আজকে যখন আইসস তাহলে কালকে আমার বাসায় চলে যাস। মিমরে কইছে আগে, প্রথম মিমরে কইছে। কেন মিমরে কইতে হবে কেন, ওর ভাইরেই কইলে হইতো না? না, ওর ভাইরে আগে কয়নি, আগে মিমরে কইছে। কেন কইছে? কারণ জানে সব কিছু মিম চলায়, সব কিছু মিম তদারকি করে, সেই ক্ষেত্রে মিমরে কইছে। এরপরে বাসায় গেছে মনে হয়, বাসায় যায় আবার কইছে যাওয়ার কথা, এরকম কিছু। তো মিমরে কইছে, বাসায় গিয়ে যখন ফোন দিছে সেই ফোন মনে হয় মিমের নাম্বার নাই ওর কাছে, বাবুর কাছে না জানি, বাবুর মার কাছে ফোন দিয়ে তারপরে মিমের সাথে কথা কইছে। তখনকার গিয়ে মিম কইছে কি আচ্ছা ঠিক আছে আপনার বাবুরে জানাইবো বা বাবুরে কইয়া লোক দেহে বাবু কি কয় কিনা। তো সব কিছুর কলকাঠি তো বাবু মানে মিম। তো এরপরে গিয়ে বাবুরে আবার যখন কইছে যাওয়ার কথা বা কিছুর কথা যখন কইছে, তখন বাবু ডাইরেক্টলি না কইরা দিছে। কেন না কইরা দিছে? যদি সেখানে মিম যদি বলতো যে যাবো, তাহলে কি বাবুর বাপের সাহস ছিল বলার? কারণ বাবুরে চালাই কে? বাবুরে চালাই তো হইতেছে গিয়া মিম। মিমের কথা না শুনলে তো হবে না। তারপরে এই যে অনুষ্ঠানের যে কথা, এই অনুষ্ঠানের ভিতরে ওদেরকে ইনভাইট করছিল, তাও আসে নাই। মানে এই যে হাঙ্গারি ক্রিয়েট করার যে অনুষ্ঠান, এর মধ্যেও কইছিল, তাও তারা আসে নাই। বাবু আসবে না, কেন আসবে না বলেন তো? কারণ সেখানে মিম পারমিশন দেয় নাই। মিম যেখানে পারমিশন দিছে, মিম যেখানে পারমিশন দিবে সেইখানে গিয়েই বাবু যাবে। মিম যেখানে পারমিশন দিবে না সেখানে যাবে না। তাহলে এটা যদি ভয় না পায় তাহলে তো করার কথা ছিল না। একজন স্বামী তো বউরে ভয় পায় না, সেখানে গিয়া উল্টারও আমাদের ক্ষেত্রে বা আমরা দেখে আসতেছি মার কাছে, খালার কাছে, এদের কাছে, ওদের কাছে দেখে আসতেছি যে মায়ের আরও গিয়া বাপেদেরকে ভয় পাইছে, মহিলার আরও পুরুষদেরকে ভয় পাইছে। আর সেইখানে গিয়া বাবুর মানে মিমের কথা ছাড়া বাবু এক পা এদিক সেদিক দেয় না। তাহলে ভয় কে কারে পায় না আমারে কোন? ও যে বড় কথা কয় যে ও যতই বুঝাইতে চাক ও ভালো, ও ফেরেস্তা মিম, আসলে কি ভালো ফেরেস্তা? যদি ভালো ফেরেস্তাই হইতো তাহলে তো গিয়া আজকে ওই যে যখন ওর শ্বশুরটা একলা ছিল, একলা ফালায় আইছে, তখনকার তো গিয়া আর এই অবস্থা হইতো না, আর একলা ফালায় আসতে পারতো না। তো কেন ফালায় আসছে? কারণ ওই যে সে মানুষ না, তো সে তো অমানুষের বাচ্চা। ওর মা মেকআপ বুতুরির মা, বাবুর মার সাথে কি হয়েছে? কিছু হয়েছিল? কিছুই হয় নাই। তারপরে এই মেকআপ বুতুরির মা কালিনুর বেগম কইছিল যে কি ওই বাড়িতে যাবি না, মানে ঢাকায় গেলে ওই বাড়িতে যাবি না, এরকম কইছে যে ওই বাড়িতে যাবি না, এদিকে আয় পড়বি। বুঝতে পারছেন? এরকম তাহলে যেই মা মেয়ের এই কথা শিখাই দেয়, তাহলে তার মেয়ে কত ভালো হইবে। আচ্ছা, ভুতুরে যে গতকালকে আপনাদের লেকচার দিছে যে আমি বাবার বাড়িতে যাই না, প্রেগনেন্সির সময় যাই নাই, একলা সব কিছু করছি, একলা প্রেগনেন্সি করছি, এখন সময় হয়েছে, এখন ঘুরমো ফিরমো, খামো দামো, হ্যাঁ, আরও যে যত কথা কইছে। আচ্ছা, প্রেগনেন্সির সময় কেন আসে নাই? কারণ প্রেগনেন্সির সময় বাড়িতে কাজ ছিল, খুকি ঘরবাড়ি উড়াইছে। তো ঘরবাড়ির কাজ তো আপনারা জানেন যে রান্না বাড়া, খাওয়া দাওয়া সব কিছু মিলাইয়া ওর সেবা যত্ন খুকি করতো না, আর এটা কোনোদিনও করতে পারতো না। ওর মা তো মনে করেন যে ওই ভাত খায়া থাল বাড়ি কলের পারে ফালাই রেখে আসে, কুত্তায় সাডে, বিলাই মুখ দেয়, আয়া টিকটক দেখে, নামাজও পড়ে না, টিকটক দেখে। ঠিক আছে, ওর মা করবো ওর সেবা যত্ন, ওর মার আরও উল্টা সেবা যত্ন করে খুকি। হ্যাঁ, এর জন্য যায় নাই। আর গিয়া আজকে থেকে কিন্তু এরকম না। ওই যে সানির ঘরে যখন ছিল, সানিরে হাতের মুঠোয় আনার লেগে অনেক চেষ্টা করছিল, কিন্তু সানিরে হাতের মুঠোয় আনতে পারে নাই। সানিরেও চাইছিল এরকম কামলা বানাইতে, সানিরে কামলা বানাইতে পারে নাই। বুঝতে পারছেন? এর জন্য এখন ওই যে মাঝে মাঝে সানির নামে বদনাম যে কয়, তাও 2-4টা চিন্তা ভাবনা করে কয়। সানি যদি চইলা আসে তাহলে মনে করেন যে খবর আছে।
আর আরেকটা বিষয়, মানুষ যে কইতাছে যে সংসার সংসার সংসার, ওদের আবার সংসার আছে, বাইদ্যানীদের সংসার আছে, যাযাবরদের সংসার আছে। এরা এখানে 2 দিন টাক খাইব, ওখানে 2 দিন টাক খাইব, এটাই তো সংসার। ওদের আর সংসার দিয়ে হইব কি? ওগো কাছে সংসার মানে হচ্ছে গিয়া যে এখানে ওখানে গিয়া টাক খাওয়া, এই বাড়িতে ওই বাড়িতে গিয়া জমাত খাওয়া, এই বাড়িতে ওই বাড়িতে গিয়া মনে করেন জ্যাফত খাওয়া, মানুষের বাড়িতে বাড়িতে গিয়া ওই যে একটু একটু চায়া চিমটা খাওয়া, এটাই হইতেছে গো সংসার। ওদের বাস্তব কোনো সংসার নাই। যেমন আপনাদের আমাদের চিন্তা করি যে আমরা চিন্তা করি যে স্থায়ীভাবে এক জায়গায় বসবাস করা, আর গিয়া হাজবেন্ডরা তো মনে করেন যে যে যার মতো কর্মস্থলে কাজ করে, সেটাই আলাদা। আবার চিন্তা করি যে এখান থেকে ওইখানে যাওয়াটা হইতেছে একটা বোকামি, কারণ অনেক হয়, জায়গা পরিবর্তন করতে আমার নিজের কাছেও ভালো লাগে না। তো এই হচ্ছে গিয়ে ওদের আমাদের রুলস, কিন্তু ওদের ব্যাপারটা হচ্ছে গিয়ে অনেকটাই ভিন্ন। দেখেন মেকআপ ভুতুরি যে কইছে যে বাবার বাড়িতে এসে থাকি, অনেকে থাকতে পারে না, এর জন্য গিয়ে মানুষ সহ্য হয় না, না এমনটা না। ঘন ঘন বাপের বাড়িতে গেলে মানুষ মনে করে কি যে হয়তো কোনো সমস্যা আছে, হয়তো কোনো ঝামেলা আছে, হয়তো এমন কোনো কিছু হয়েছে যে মানে আয়সা পড়ছে, স্বামী স্ত্রীর গ্যামচ্যাম লাগছে, এই লাগছে সেই লাগছে। এটা স্বাভাবিকভাবে গ্রামের মানুষগুলো তো হইতেছে গিয়া চরম মানে জেমস বন্ডের কি যে একটা গোয়েন্দার মানে একটা গোয়েন্দা ক্যারেক্টার বলতে পারেন, যে জেমস বন্ড, যে এরা কিছু না কিছু খুঁজে বাই করবই। তো মানুষ মনে করে এইটা। এখন এইগুলা যারা বলে তারা তো এগুলো জানে যে ঘটনা কোন দিক দিয়ে কী, কিন্তু মেকআপ ভুতুরি যেরকম করে কইতাছে, আর মেকআপ ভুতুরি বাপের বাড়ি আইসা থাকতেছে, খরচও লাগবে না, ধরেন রান্না বাড়া, তারপরে সংসারের যে কাজ কাম, খাওয়া দাওয়া ঠিক মতো, এগুলা তো ওইখানে থাকলে আর হবে না। ওখানে কিছু দেখাইতেও পারবে না, ব্লগও করতে পারবে না, ভিডিও বানাইতে পারবে না, ওদিক দিয়ে আবার টাকার খরচও আছে, বাজারঘাট খাওয়ার খরচও আছে, সব কিছু মিলে আছে, মানে একটা ভালো একটা অ্যামাউন্ট খরচ হবে। তো এখন 1 টাকা খরচ করবে, এখন তাদের উঠানোর পালা। কিন্তু সবচেয়ে বড় কথা হইতেছে যে তারা যে ঢাকার থেকে ওইখানে গিয়া বাড়ি ভাড়া নিছে, ওইটা না নিয়া কালিনুরের শ্যাডার তলের মধ্যে যা ঢুকলেই কিন্তু ভালো হইতো, আরও মানে টাকাটাও কম কাটতো, মানে লাগতোই না বললে চলে, খালি কটা খাওয়ান খরচ দিত। তারপরে খাওয়ান খরচ না দিলেও কোনো সমস্যা নেই। ওর বাপের তো ধইন্যা পাতা বেচার ব্যবসা আছেই, ধইন্যা পাতা বেচা গেচা লই তো কাম কাজ করে, বা ওই যে কারো খাটের মধ্যে কালিনুরে পাঠাইতো বা ওরে পাঠাইতো, যাই কইতো না যা হইয়া থাকগা, হইয়া টেহালে, ওরা তো তাই করতো, অনেক হয়ে যেত ওকে। কিন্তু দেখেন তো মেকআপ ভুতুরি কি ভুলটা করছে, যাইয়া আরেকখানে বাসা ভাড়া নিছে। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি বড় করতাম না, অনেক বড় হইয়া গেছে। এই ভিডিওর একটা কারণ আছে, আমি যে ভিডিওটা দিছি একটা কারণ আছে। এই ভিডিওটার মধ্যে এই যে দরজার কাছেই আপনারা দেখতে পারবেন 3টা ছেলে দাঁড়াই ছিল, বাচ্চা দাঁড়াই ছিল। তো এই বাচ্চা 2টারে 3টারে একটা লোক, আমাদের পাশে এক ভদ্রলোক ছিল, সেই ভদ্রলোকটা কি জানি অর্ডার করছিল। তো এর মধ্যে 3টা সিঙ্গারা অর্ডার করছিল। তো 3টা সিঙ্গারা নিছে, আরও মিষ্টি নিছে, আরও কি জানি অনেক ধরনের আইটেম নিছে লোকটা। তো নেওয়ার পরে 3টা সিঙ্গারা নিয়ে এই যে এখানে যে বাচ্চাগুলা, সে বাচ্চাগুলারে দিছে হাতে। তা সেখান থেকে 2টা বাচ্চা 2টা টোকাই মানে বাচ্চা আর কি খাইছে, আর একটা ফালাই দিছে সিঙ্গারাটা। তো তখন ভিতর থেকে মানে ভিতরে যে আপুটা ছিল, ওই যে টেস্টি ট্রিটের ভিতরে যে আপুটা থাকে, সেই আপুটা আমার বলতেছিল যে দেখছেন আপু, এত আদর করে বাচ্চা 2টারে সিঙ্গারা নিয়ে দিল, 2জন নিল আর 1জন নিল না, এদেরকে কি বলতে ইচ্ছা করে। ওই আপুটা চিল্লাইতেছিল যাই বের হ, মানে ভিতরে ঢুকছিল তো এসির মধ্যে, আর বাহিরে তো অনেক গরম, তো ওরা ভিতরে ঢুকছিল, কেউ কিছু বলতেছিল না, যে ওরা বসে থাকুক। তো সিঙ্গারা দিছে, কত বড় টোকাই হইলে এমনি পায় না, রাস্তাঘাটে চায়া চিমটা খায়। এদিকে গিয়া একটা ভদ্রলোক এত সুন্দর করে প্যাকেটের মধ্যে করে মোড়ানো আমাদের সামনে করে কিনা খাওয়াইছে, মানে দিল, ছোট লোকটা ফালাই দিছে। এমন না যে ওদেরকে কেউ নিয়ে এসে, যে বাবু কামলা যেরকম গিয়ে মেকআপ ভুতুরির পিছে থাকে একটু খাওয়ানোর লেগিয়া, ঠিক তেমনিতে এই ছেলেগুলা কিন্তু গিয়া এখানে দাঁড়াইয়া ছিল যে কেউ যদি কোনো কিছু দেয়।
তো ওই লোকটা দিচ্ছিল দেখে আমরা আর কোনো কিছু দিই নেই, আর আমাদের হাতে এত সময়ও ছিল না। আর যদি নিতামও দেখছি যে ওই লোকে দিচ্ছে, এর জন্য গিয়ে এত কিছু করিও নাই। আবার চিন্তা করছি এদেরকে দিয়ে তো লাভ নাই, এরা মানে যদি টাকাও দিতাম এরাও যে পলিথিনের মধ্যে করে গাম না কি ওগুলা নিয়ে নিয়ে খায়, এগুলো রিস্ক আছে। এর জন্য গিয়ে ওই দিন আর আমি এত ইয়েও করি নাই, অ্যাডভান্স চিন্তাও করি নাই। আমার মধ্যে করে আমি মিষ্টি নিয়ে আমি বের হয়ে গেছি। কিন্তু সিঙ্গারাটা যে ফালাই দিছি এর জন্য আমার অনেক খারাপ লাগছিল। তো আমিও আপনাদেরকে এই ভিডিওটা দিয়ে একটা মানে এই কথাটুকু বলে এতটুকু আমি আপনাদেরকে একটু শিওর করতে চাই যে আপনারা যদি বাচ্চাদেরকে দেন বা রাস্তার টোকাই মোকাইদেরকে যদি কিছু খাওয়াইতে মন চায়, আপনার সামনে দাঁড়ায় মানে রাইখা বা রাখায় আর তারপরে খাওয়াবেন, আর নাইলে খাওয়ানোরই দরকার নেই। আপনার কষ্টের টাকা, মানে আমার খুব খারাপ লাগছে ওই দিন। ভদ্রলোকটা দেখছে কিনা আমি জানি না, কিন্তু আমি দেখছি যে জিনিসটা ফালাইয়া দিছে। বুঝতে পারছেন, এরা খাইতে পারে না, ফালানোর নামে উস্তাদ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।